হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি না সকাল সকাল বলতে ভোর 4টেয় ঘুম থেকে উঠেছি। তো ওঠার পরে না আমি ধান সেদ্ধ করতে বসেছি, যেহেতু অনেকগুলো ধান আমি ভিজিয়েছি, তো অনেকক্ষণ থেকে সেদ্ধ করছি। আর এটা হচ্ছে লাস্ট হাঁড়ি, তো অনেক একটু কম ছিল, এক হাঁড়ি কম ছিল হাঁড়িতে। তো ওই ধানটা আমি সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে দেখো ধানগুলোকে এখানে আমি রেখে দিয়েছি, আর ধানগুলোকে বস্তায় ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর আমি ধানগুলোকে নিয়ে গিয়ে শুকোতে দেবো। তো যেহেতু বাড়িতেই ধানগুলোকে শুকিয়ে দেবো, তো তার জন্য দেখো অর্ধেক অর্ধেক করে আমি ধানগুলো নিচ্ছি। তো নেওয়ার পরে না কি করলাম, তারপরে বস্তাগুলো রেখে দিয়ে আমি আবার চলে গেলাম খাইতে, কেননা আমার শাশুড়ি মা ভাত রান্না করেছে। তো আমার ধান সেদ্ধ করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা ভাত রান্না করে নিয়েছে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। তো আমার ধান সিদ্ধ করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে দেখো রান্না করছে ডাল, আর হচ্ছে তোমার সেই লাউ শাকের ঘন্ট। তো এই দুটো সবজি করে নিয়েছে। তো তারপর দেখো আমি খেয়ে চলে গেলাম ধান শুকোতে দিতে। তো আগের মতো না ধানটা আমি শুকোতে দিলাম, আর আমাদের আঙিনে না অনেকটাই রোদ পড়ে, তো দুদিনেই ধান শুকিয়ে যায়। তো ওই জন্য আর আমি এখন কোথাও গেলাম না, আমার ধানটা আঙিনে শুকোতে দিলাম। আর জানো তো, এগুলো কাজ না আমি একদমই আগে পারতাম না, আর এখন না সব শিখে নিয়েছি। তো এখন আমি কি ভাবি যে আমি এখন সব কাজ করব। তো আমার শাশুড়ি মাকে দিয়ে আমি কোনো এগুলো কাজ করাই না, কেননা ওরা তো অনেক দিন থেকে এগুলো কাজ করতে করতে ওদেরকে আর করতে ইচ্ছে করে না। তো আমি আমার শাশুড়ি মাকে বলি যে মা, আমি এখন সব কাজ করব, তুমি শুধু বসে খাবে, যেটা কাজ তোমার ইচ্ছে করবে করবে, না হলে তুমি করবে না। তো আমি এখন আমার শাশুড়ি মাকে ওইভাবেই বলি, কেননা আমি শাশুড়ি মাকে আমি নিজের মায়ের মতো দেখি, আর আমার শাশুড়ি মাও না আমাকে অনেক ভালোই বাসে। আমাকে না, আমি যদি কোনো কথার উত্তর দেই, তো আমাকে না মেয়ের মতো করে এখনও ধরে মারে। তো আমি তাতে কিছু মনে করি না, কেননা শাশুড়ি মা তো মায়ের মতোই। আর দেখো, কার বাড়িতে ঝগড়াঝাটি লাগে না, সবার বাড়িতেই লাগে। কিন্তু আমি না সব কিছু, এদিকে আমি কিছু বললে, আমাকে যদি কোনো খারাপ কথা বলে, আমি সব কিছু এইদিকেই ভুলে যাই। আমার ওইটা কিচ্ছু ইসে হয় না। তো তারপর দেখো, আমি না এত গরম পড়েছে, একটু কি করলাম, তো একটু টক খাইতে ইচ্ছে করলো। তারপর আমি গাছ থেকে দুটো আম পেড়ে নিলাম। তো আম পেড়ে নিয়ে না আমি বসে বসে, অনেকটা রোদ পড়েছে, তো বসে বসে আমগুলো খেতে লাগলাম। আর এদিকে আমার মেয়ে মেয়ে এসে বলছে মা আমাকে একটু আম দাও, মা আমাকে একটু আম দাও। আমি ওকে আম দিব না, আমি একাই একাই খেয়ে নিই। আমি মনে করি যে যে যেমন কর্ম করে তার ভগবান তাকে ঠিক তেমনি করে ফল দেয়। তো আমি এই কথাটাকে অনেকটাই বিশ্বাস করি। তো তার জন্য না আমি সৎ পথে চলার চেষ্টা করি, কেননা আমি যেভাবে আমার শাশুড়ি মাকে দেখবো, তো আমার তো শ্বশুর মারা গেছে, তো আমার শাশুড়ি মাই শুধু বেঁচে আছে। তো আমি তাকে যেরকম দেখবো, আমার ছেলের বউ আমাকে সে ঠিক তেমনভাবেই দেখবে। তো আমি এইটাকে মেনেই চলি। তো তারপর দেখো, আমি না আমাদের বাগানে চলে আসলাম তোমাদের দাদা ভাইকে ডাকতে, কেননা ও না অনেকক্ষণে এখানে এসেছে। আমি কিছুটা গাছ লাগিয়েছি, তো গাছগুলো না উঠানোর জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে। আর এদিকে দেখো, আমাদের না ফুচকার দোকান করার জন্য না দেখো, এদিকে অনেকগুলো পুদিনা গাছ। তো এই পুদিনাগুলো না বর্ষার সময় মরে যায়, আবার পুদিনা গাছগুলো অনেকটা ভালো হয়ে ওঠে। তো দেখো, এই পুদিনাগুলো হওয়াতে না আমাদের দোকানে কোনো সমস্যা হয় না, এগুলো নিয়ে গিয়ে আমরা দোকান করি। তো তারপর দেখো না, ওইদিকে আমি না অনেক কুমড়ো গাছ লাগিয়েছি, অনেক ওইদিকে অনেকগুলো ফুলের গাছ আছে, আবার অনেক ইসে আছে। তো ওইদিকে তোমাদেরকে আর দেখালাম না। তো তারপর তোমাদের দাদাভাই পাশ থেকে আমি বাড়িতে আসলাম। তো এসে না তারপরে কি করলাম, তো ওই যে সকালবেলা ধান সেদ্ধ করেছি, তো ওই পাশটা আমি ঝাড় দেই নেই। তো তারপরে কি করলাম, তারপর ওইদিকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড় দিলাম। আর এটা হচ্ছে না আমাদের বাইরা বাড়ি। তো আমি না এইখানেই বেশিরভাগ ভিডিও করি, তোমরা তো অবশ্যই দেখো, যারা আমার শর্ট ভিডিও দেখো, তো তারা অবশ্যই জানবে আমি এই জায়গায় কিন্তু ভিডিও করি। আর এই যে এইদিকে টিনটা যে রেখেছি, ওইটা হচ্ছে যে আমি সকালবেলা ধান সিদ্ধ করতে বসেছি, তো অনেকটাই হাওয়া দিচ্ছিল, তো তার জন্য আমি টিনটাকে ওইখানে লাগিয়ে দিয়েছি। আর এই যে এগুলো পাকা পাকা যেগুলো দেখছো না, এগুলো হচ্ছে আমাদের সরকারি কলের জল রাখার জন্য এখানে পাট বসিয়ে দিয়েছে। তো তারপর আমি দেখো সব কিছু ঝাড় দিয়ে নিলাম, বাড়ি ঘর দুয়ার। তো ঝাড় দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে রাত্রেতে। তো রাত্রেতে না আমার ছেলেটা জেদ করছে মা আমি পায়েস খাবো। তো যেহেতু ঘরের গাইয়ের দুধ, তো তারপর আমি না ওকে কিছুটা পায়েস বানিয়ে দিলাম।
আর ও তো খাইলে একাই খাবে না, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমরা কজন আছি সবাই পায়েস খেয়ে নিলাম। তো নেওয়ার পরে তোমার দাদাভাই আবার মাছ নিয়ে আসলো বাজার থেকে। তো তারপর আমি রাত্রে রান্নাটাও করে নিলাম। তো রাত্রে রান্নাতে দেখো কী কী করে নিয়েছি। এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে করলা আলু ভাজা, আর এদিকে হচ্ছে মাছের তেল ভাজা আর মাছ ভাজা। তো আমি রাত্রেতে বেশি সবজি করলাম না, এই ভাজাগুলো দিয়েই খেয়ে নিচ্ছি, কেন রাত্রেতে খাবো আর কত সবজি লাগবে বলো। তো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে।